হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপর্ণা, আপনারা দেখছেন সুপর্ণার রান্নাঘর। আজকে আমার রেসিপি লাউ চিংড়ি। এই লাউ চিংড়ি এমন একটা রেসিপি যেটা হচ্ছে সাবেকি রেসিপি, সকলেরই খুব পছন্দের একটা রেসিপি লাউ চিংড়ি। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ চিংড়ি রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। লাউ চিংড়ি বা নিরামিষ লাউয়ের তরকারি বা নিরামিষ লাউ দিয়ে ডাল, এই রেসিপিগুলো কিন্তু খেতে আমাদের খুবই ভালো লাগে। তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক রেসিপি। এখানে আমি একটু বড় সাইজের 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু খুব ছোট না, একদম মাঝারি সাইজের। খোলা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছে দিয়ে দেবো কিছুটা পরিমাণ নুন আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। চিংড়ি মাছটা ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব। আপনারা এখানে ছোট সাইজের চিংড়ি মাছও দিয়ে করতে পারেন। এদিকে কড়া আগে থেকে বসিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেছে, নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দেখুন ভেজে ভালো করে চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি ফোড়নের জন্য দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর সামান্য একটু হিং দিয়ে কয়েক সেকেন্ড ভালো করে লাল লাল হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে 1 মিনিট মতন ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দেব কেটে রাখা আলু। কেটে রাখা সমস্ত আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কেটে রাখা লাউ। এরকম ডুমো ডুমো করে আমি লাউ আর আলু কেটেছি। সমস্ত কিছু খুব ভালো করে একটু সময় নিয়ে আমাদের ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। আর নুনটা আমি এখন দেবো না, তাহলে লাউ থেকে জল বেরিয়ে যাবে। মশলাগুলো কষানো হয়ে গেলে তারপরে নুন দেব। এবার দিয়ে দেবো 1 চামচের একটু বেশি আদা বাটা আর দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। সমস্ত কিছু আবারও একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধ না ছাড়ে। এবার দিয়ে দেবো আমি নুন। মশলাটা আমি কিন্তু 4 থেকে 5 মিনিট খুব ভালো করে আঁচ কমিয়ে কষিয়ে নিয়েছি। আমি এই লাউ চিংড়ির রেসিপিতে কিন্তু কোনোভাবে জল দেব না, জল ছাড়াই রান্নাটা করব। দেখতেই পাবেন একটু চাপা দিয়ে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। দেখুন কতটা লাউ থেকে জল বেরিয়ে গেছে। এইভাবে যদি আঁচ কমিয়ে চাপা দিয়ে রান্নাটা করা যায় তাহলে কিন্তু একটুও জলের দরকার হবে না। এবার দিয়ে দেবো ওপর থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। আবারও আমি মিনিট 4 জন্য চাপা দিয়ে দেব। তাহলে ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। দেখাই লাউও গলে গেছে, আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর রেসিপিটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে, লাউ চিংড়ির রেসিপি। এবার দিয়ে দিলাম একটু স্বাদ আনার জন্য মিষ্টি আর দিয়ে দেবো 1 চামচ ঘি। আপনারা যদি চান এখানে কিন্তু গরম মশলাও ব্যবহার করতে পারেন। আমি গরম মশলা দিলাম না, কারণ আমার বাড়িতে গরম মশলা অতটা পছন্দ করে না। সমস্ত কিছু মিশিয়ে গ্যাস নিভিয়ে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। তাহলে দেখুন একদম রেডি হয়ে গেল আমাদের লাউ চিংড়ি রেসিপি। গরম গরম ভাতের সাথে যদি এইরকম লাউ চিংড়ি থাকে তাহলে আশা করি আর কোনো কিছুই লাগবে না। আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে